হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা হলো এই 2025-এ, তার সিবিটি ওয়ানের টোটাল 57টা শিফটের সব হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের প্রশ্নগুলি আমি এই ভিডিওতে তোমাদের প্রোভাইড করব। এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন এনটিপিসি গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট সকল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে আর প্লে স্টোর থেকে রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবে। তো চলো শুরু করছি। হিস্ট্রির 1 নম্বর প্রশ্ন বলেছে, বুদ্ধের পূর্ব অস্তিত্বের একটি বর্ণনামূলক আখ্যান নিম্নোক্ত কোন নামে পরিচিত? উত্তর হলো অপশন বি, জাতক নামে পরিচিত। নেক্সট দেখো 2 নম্বর, প্রাগৈতিহাসিক গুহাচিত্রের জন্য পরিচিত ভীমবেটকা প্রস্তর ক্ষেত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট 3 নম্বর, দিল্লি সুলতানি শাসনের সময় ভারতে আসা মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতার মতে ডাক ব্যবস্থার যে পদ্ধতিতে রাজকীয় ঘোড়াগুলি প্যাকেজ স্থানান্তর করতে ব্যবহৃত হতো তাকে কি বলা হয়? তাকে উলুক বলা হয়। নেক্সট 4 নম্বর, নিম্নোক্ত কোন মুঘল শাসকের শাসনামলে সুন্নি ও শিয়ারা একই মসজিদে এবং খ্রিস্টান ও ইহুদিরা একই গির্জায় প্রার্থনা করার জন্য মিলিত হয়ে সর্বজনীন শান্তি অর্থাৎ সুলহ ই কুল নীতি অনুসরণ করেছিল? উত্তর হলো আকবরের শাসনামলে। নেক্সট 5 নম্বর, আহমদ শাহ আবদালি এবং কোন ভারতীয় শক্তির মধ্যে 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল? তো আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল, মারাঠা শক্তির মধ্যে। নেক্সট 6 নম্বর, 11 শতাব্দী থেকে 18 শতাব্দী পর্যন্ত মধ্যযুগীয় ভারতে কোন ধরনের সাহিত্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল? অপশন ডি, ভক্তিমূলক কবিতা সাহিত্য। নেক্সট দেখো 7 নম্বর, পল্লব শাসনামলে স্থানীয় স্বশাসিত সমাবেশগুলির দ্বারা সরাসরি পরিচালিত ক্ষুদ্রতম প্রশাসনিক একক কোনটি ছিল? অপশন এ, উর। নেক্সট 8 নম্বর, সমাজ সংস্কারক নারায়ণ গুরু, যিনি নিম্নবর্ণের বৈষম্যের বিরুদ্ধে এক বিশাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তিনি কেরালা রাজ্যের বাসিন্দা ছিলেন। নেক্সট 9 নম্বর, জৈন প্রামাণিক সাহিত্যের প্রথম পদ্ধতিগতকরণ কোথায় ঘটেছিল? উত্তর হলো পাটলিপুত্রে ঘটেছিল। নেক্সট 10 নম্বর, সারনাথে অবস্থিত সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষ ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হয়েছে, এটি কোন মৌর্য রাজার দ্বারা নির্মিত? এটি অশোকের দ্বারা নির্মিত। নেক্সট 11 নম্বর, নিচের কোনটি হরপ্পাবাসীদের সম্পর্কে ভুল? হরপ্পাবাসীদের সম্পর্কে ভুল কোনটি? এতে আছে হরপ্পাবাসীরা সক্রিয় বাণিজ্যে নিযুক্ত ছিল, তো এটাই অ্যান্সার হয়ে যাবে, এটা ভুল আছে। বিতে আছে তাদের সবচেয়ে পছন্দের অলংকার ছিল কার্নেলিয়ানের পুঁতি, এটা ঠিক আছে। তারপরে হরপ্পাবাসীরা হাতিয়ার, পাত্র এবং তাওয়া তৈরিতে কেবল সোনা ব্যবহার করত, এটাও ঠিক আছে। তারা অলংকার, কাঠ, দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিসপত্র রপ্তানি করত, এটাও ঠিক আছে। ওকে, তো সক্রিয় বাণিজ্যে নিযুক্ত ছিল না সঠিক হবে, ঠিক আছে, ছিল বলেছে ভুল হবে। নেক্সট আমাদের 12 নম্বর, বলা হয়েছে ভারতে ঔপনিবেশিক আমলে বাংলায় বিধবা পুনর্বিবাহের পক্ষে এবং বাল্য বিবাহের বিরুদ্ধে কোন সমাজ সংস্কারক কাজ করেছিলেন? কোন সমাজ সংস্কারক কাজ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজ করেছিলেন। নেক্সট দেখো 13 নম্বর, ভারতের ফকির সন্ন্যাসী বিদ্রোহে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের অংশগ্রহণ নিচের কোনটিকে নির্দেশ করে? তো
দেবী চৌধুরানী আর ভবানী পাঠকের অংশগ্রহণ ফকির সন্ন্যাসী বিদ্রোহে কোনটিকে নির্দেশ করে? অপশন ডি, বিদ্রোহে আন্তঃধর্মীয় এবং লিঙ্গগত অংশগ্রহণ ছিল। নেক্সট 14 নম্বর, সাতবাহন রাজত্বকালে অহরা বা রাষ্ট্র শব্দটি কি নির্দেশ করত? অহরা বা রাষ্ট্র একটি জেলা নির্দেশ করত। নেক্সট 15 নম্বর, মগধ যুগের বিচার ব্যবস্থায় বোহারিক কারা ছিলেন? বোহারিক ছিলেন অপশন সি, আইনজীবী বিচারকগণ। নেক্সট 16 নম্বর, সাঁচি স্তূপের প্রবেশপথে পাওয়া খোদাইকৃত শিল্পকর্মের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? অপশন ডি, জাতক কাহিনীর আখ্যান। নেক্সট 17 নম্বর, নিচের কোনটি আলাউদ্দিন খলজির রাজত্বকালে সামরিক বিভাগ ছিল? তো সামরিক বিভাগ ছিল আলাউদ্দিন খলজির রাজত্বকালে অপশন বি, দিওয়ান ই আরজ। নেক্সট 18 নম্বর, ইরান পাথরের শিলালিপিতে বলা হয়েছে যে সমুদ্রগুপ্তকে তার ড্যাশের কারণে তার পিতা রাজা হিসাবে বেছে নিয়েছিলেন। অপশন এ, ভক্তি, ধার্মিক আচরণ এবং বীরত্বের কারণে। নেক্সট 19 নম্বর, নিচের কোনটি জৈন ধর্মের নীতি নয়? জৈন ধর্মের নীতি নয় কোনটি? এতে আছে পাথর ও জল সহ সমগ্র বিশ্বের প্রাণ আছে, তো এটা জৈন ধর্মের নীতি। বিতে আছে কর্মফল বিষয়ক মতবাদকে অস্বীকার করা, এটা অ্যান্সার হয়ে যাবে, এটা জৈন ধর্মের নীতি নয়, অস্বীকার করতো না, স্বীকার করতো। আর কি আছে, সন্ন্যাস জীবনী পরিত্রাণের একমাত্র উপায়, এটাও নীতি। আর জীবিত প্রাণীদের আঘাত না করার অভ্যাস, এটাও জৈন ধর্মের নীতি। ওকে, নেক্সট দেখো 20 নম্বর, ভারতে শক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো শক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ, মৌস অর্থাৎ মোগা। নেক্সট 21 নম্বর, বলা হয়েছে ভক্তি আন্দোলনের কোন সন্ত কবি দোহা অর্থাৎ দুই চরণে গঠিত কবিতা রচনার জন্য পরিচিত? কবির দোহা রচনার জন্য পরিচিত। নেক্সট 22 নম্বর, নিম্নলিখিত কোন বেদে বিশ্ববারা, অপলা এবং ঘোষার মতো কয়েকজন শিক্ষিত মহিলার নাম উল্লেখ করা হয়েছে যারা মন্ত্র রচনা করেছিলেন এবং ঋষির পদমর্যাদা অর্জন করেছিলেন? উত্তর হলো অপশন ডি, ঋগ্বেদে। নেক্সট 23 নম্বর, সিন্ধু উপত্যকার নগর পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি উন্নত সভ্যতার নাগরিক সুযোগ সুবিধা এবং প্রকৌশল দক্ষতার পরিচয় বহন করে? অপশন বি, নিষ্কাশন ব্যবস্থা। নেক্সট 24 নম্বর, পল্লব এবং পাণ্ড্য উভয় রাজ্যেই কোন প্রশাসনিক বৈশিষ্ট্যটি সাধারণ ছিল? অপশন ডি, গ্রাম সমাবেশগুলিকে সভা এবং উর বলা হতো। নেক্সট 15 নম্বর, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ লোদি রাজবংশকে প্রতিস্থাপিত করে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করে। এটি ইব্রাহিম লোদি এবং ড্যাশের মধ্যে সংগঠিত লড়াই ছিল। তো পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে সংগঠিত লড়াই ছিল 1526 খ্রিস্টাব্দে। নেক্সট 26 নম্বর, বুদ্ধের পূর্ববর্তী জন্ম সম্পর্কিত গল্প সম্বলিত একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি? অপশন ডি, জাতক। নেক্সট 27 নম্বর, সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর মহেঞ্জোদারোতে হারিয়ে যাওয়া মোমের কৌশল ব্যবহার করে তৈরি প্রাগৈতিহাসিক নৃত্যশিল্পী মূর্তিটি মূলত নিম্নলিখিত কোন উপকরণ দিয়ে তৈরি? মূলত ব্রোঞ্জ দিয়ে তৈরি। নেক্সট 28 নম্বর, হরপ্পাবাসীরা ড্যাশ চাষের জন্য প্রথমে ইউরেশিয়ায় ছিল? কি চাষের জন্য? তুলা চাষের জন্য। নেক্সট 29 নম্বর, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে দিল্লির লালকেল্লা নির্মিত হয়েছিল? শাহজাহানের রাজত্বকালে। নেক্সট 30 নম্বর, কুষাণ শাসকদের দ্বারা ব্যবহৃত দেবপুত্র উপাধিটি কোনটিকে বোঝায়? দেবপুত্র উপাধিটি বোঝায় অপশন সি, ঐশ্বরিক উৎপত্তি বা দেবত্বের দাবি। নেক্সট 31 নম্বর, ওয়াহাবি আন্দোলন শুরু করেছিলেন ড্যাশের সৈয়দ আহমদ? ওয়াহাবি আন্দোলন, অপশন ডি, ওয়াহাবি আন্দোলন শুরু করেছিলেন রায়বেরেলির সৈয়দ আহমদ। নেক্সট
32 নম্বর, কোন গুপ্ত সম্রাট তার সামরিক বিজয় এবং কৌশলগত যুদ্ধের কারণে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন? অপশন বি, সমুদ্রগুপ্ত। নেক্সট, 33 নম্বর, নিচের কোন বৈদিক শব্দের আক্ষরিক অর্থ গরু খোঁজা এছাড়া এটি যুদ্ধকেও বোঝায়? তো গরু খোঁজা এবং যুদ্ধকেও বোঝায় গবেষণা। গবেষণা বৈদিক শব্দ, গবেষণার আক্ষরিক অর্থ। ঠিক আছে। নেক্সট, 34 নম্বর, মুঘল আমলে আইন ই দহশালা মানে 10শালা বন্দোবস্ত ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন? আকবর করেছিলেন। নেক্সট, 35 নম্বর, জ্ঞানেশ্বর 1275 খ্রিস্টাব্দ মারাঠি সাহিত্যে একটি অনন্য অবস্থান ধরে রেখেছেন কারণ প্রাথমিকভাবে তিনি ছিলেন প্রথম এবং প্রধান ভক্তি কবি। নেক্সট, 36 নম্বর, মাইক্রোলিথ যা ছোট পাথরের সরঞ্জাম যা সাধারণত হাড় বা কাঠের হাতলে আটকে করাত এবং কাস্তের মতো সরঞ্জাম তৈরি করে, এগুলি বেশিরভাগ কোন যুগে পাওয়া যেত? তো মাইক্রোলিথ কোন যুগে পাওয়া যেত? বেশিরভাগ মধ্যপ্রস্তর যুগে। নেক্সট, 37 নম্বর, দিল্লির সুলতানি আমলে কোন বিভাগ সাম্রাজ্যের সেনাবাহিনীর সামরিক সংগঠন এবং প্রশাসনের দায়িত্বে ছিল? অপশন ডি, দিওয়ান ই আর্জ বিভাগ। নেক্সট, 38 নম্বর, চান্দেল রাজবংশের কোন শাসক ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহোতে অবস্থিত কান্দারিয়া মহাদেব মন্দির নির্মাণ করেছিলেন? অপশন ডি, বিদ্যাধর। চান্দেল রাজবংশের শাসক বিদ্যাধর ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহোতে অবস্থিত কান্দালিয়া মহাদেব মন্দির নির্মাণ করেছিলেন। নেক্সট দেখো, 39 নম্বর, বর্ধন রাজবংশ অন্য কোন নামে পরিচিত ছিল? বর্ধন রাজবংশ মৌর্য রাজবংশ নামে পরিচিত ছিল। 40 নম্বর, কোন বৌদ্ধ ধর্মগ্রন্থকে তার গুরুত্ব এবং শিক্ষার জন্য প্রায়শই বৌদ্ধ ধর্মের গীতা বলা হয়? তো বৌদ্ধ ধর্মের গীতা বলা হয় ধম্মপদকে। নেক্সট, 41 নম্বর, দিল্লি সুলতানি শাসনকালে দবির ই খাসের নেতৃত্বে কোন বিভাগ রাজকীয় চিঠিপত্র এবং সরকারি যোগাযোগ পরিচালনা করত? উত্তর হলো অপশন ডি, দিওয়ান ই ইনসা বিভাগ। নেক্সট, 42 নম্বর, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল। নেক্সট, 43 নম্বর, আকিউলিয়ান সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রাথমিকভাবে কোন ধরনের উন্নত এবং প্রতিসম পাথরের হাতিয়ার দিয়ে চিহ্নিত করা হয়? অপশন এ, ছুরি এবং হাতকুঠার দিয়ে চিহ্নিত করা হয় আকিউলিয়ান সাংস্কৃতিক ঐতিহ্যকে। নেক্সট, 44 নম্বর, ঋগ্বেদে গোমত শব্দের অর্থ কি? ঋগ্বেদে গোমত শব্দের অর্থ হলো ধনী ব্যক্তি। নেক্সট, 45 নম্বর, আলাউদ্দিন খলজির অধীনে বাজার নিয়ন্ত্রণের প্রধান লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্য ছিল অপশন বি, সেনাবাহিনীর বন্দোবস্তের জন্য মূল্যবৃদ্ধি পরীক্ষা করা। নেক্সট, 46 নম্বর, কোন কর্মকর্তা প্রশাসন পরিদর্শন এবং প্রাদেশিক শাসন সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রতি 5 বছর অন্তর মৌর্য প্রদেশে সফর করতেন? প্রাদেশিক কর্মকর্তা। নেক্সট, 47 নম্বর, 1857 সালের বিদ্রোহের সময় কাকে বিদ্রোহী সিপাহীরা ভারতের সম্রাট ঘোষণা করেছিলেন? অপশন এ, দ্বিতীয় বাহাদুর শাহকে। নেক্সট, 48 নম্বর, মুন্ডা বিদ্রোহের নেতৃত্বদানকারী কিংবদন্তির নাম কি ছিল? মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা, কিংবদন্তি বিরসা মুন্ডা। নেক্সট দেখো, 49 নম্বর, ফরায়েজি আন্দোলনের কর মুক্ত অভিযান মূলত কাদের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল? তো ফরায়েজি আন্দোলনের করমুক্ত অভিযান পরিচালিত হয়েছিল নীলকর এবং জমিদারদের উদ্দেশ্যে। নেক্সট, 50 নম্বর, প্রাচীন বৈদিক যুগে রচিত 4টি বেদের মূল বিষয়বস্তু কি? অপশন বি, প্রার্থনা এবং স্তোত্র। নেক্সট, 51 নম্বর, পাল ও প্রতিহার সাম্রাজ্যের একটি প্রদেশের ভুক্তি শাসককে কি বলা হতো?
তো কি বলা হতো? উপরিক বলা হতো। নেক্সট 52 নম্বর, আকবরনামার কোন খণ্ডে আকবরের প্রশাসন, পরিবার, সেনাবাহিনী, রাজস্ব এবং তার সাম্রাজ্যের ভৌগোলিক প্রেক্ষাপট নিয়ে আবুল ফজল আলোচনা করেছেন? অপশন এ, শুধুমাত্র তৃতীয় খণ্ডে। নেক্সট 53 নম্বর, 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহীরা কাকে বিদ্রোহের নেতা হিসেবে ঘোষণা করেছিলেন? অপশন এ, বাহাদুর শাহ জাফরকে। নেক্সট 54 নম্বর, জৈন ধর্মে শ্বেতাম্বর ধর্মগ্রন্থে কতগুলি আগম রয়েছে? 45টি আগম রয়েছে। নেক্সট 55 নম্বর, নিম্নোক্ত কোন জৈন পরিষদটি 512 খ্রিস্টাব্দে বল্লভীতে অর্থাৎ গুজরাটের বল্লভীতে দেবর্ধি ক্ষমাশ্রমণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় জৈন পরিষদটি। নেক্সট 56 নম্বর, রাওলাট সত্যাগ্রহের সময় সবচেয়ে বেশি সহিংসতা এবং সামরিক আইন প্রয়োগের ঘটনা কোন অঞ্চলে ঘটেছিল? পাঞ্জাব অঞ্চলে ঘটেছিল। নেক্সট 57 নম্বর, কোন স্থান থেকে ভারতীয় উপমহাদেশের পরিকল্পিত নগর কাঠামো ও প্রাচীনতম নগর সভ্যতার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছিল? হরপ্পা থেকে। নেক্সট 58 নম্বর, আকবরের সময়কালে সমগ্র মুঘল সাম্রাজ্যের রাজস্ব ও আর্থিক তত্ত্বাবধানের দায়িত্বে কে ছিলেন? তো সমগ্র মুঘল সাম্রাজ্যের রাজস্ব ও আর্থিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন আকবরের সময়ে কে? অপশন ডি, দেওয়ান ই কুল। নেক্সট 59 নম্বর, কোন রাজপুত শাসক অষ্টম শতাব্দীতে মালবে গুর্জর প্রতিহার রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ, প্রথম নাগভট্ট। নেক্সট 60 নম্বর, বলা হয়েছে প্রথম কোন পর্তুগিজ অভিযাত্রী 1498 সালে মালাবার উপকূলের কালিকটে এসে ভারতে পৌঁছেছিলেন? অপশন এ, ভাস্কো দা গামা। নেক্সট 61 নম্বর, 1887 সালে সমাপ্ত ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বিল্ডিংটি কোন স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য? অপশন এ, ভিক্টোরিয়ান গথিক স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য। নেক্সট 62 নম্বর, গুপ্ত শাসনামলে গুপ্ত সেনাবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? অপশন এ, মহাসেনাপতি। নেক্সট 63 নম্বর, ত্রিপক্ষীয় সংগ্রাম গুর্জর প্রতিহার পাল এবং কোন দক্ষিণ ভারতীয় রাজবংশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষ ছিল? রাষ্ট্রকূট। ত্রিপক্ষীয় সংগ্রাম গুর্জর প্রতিহার পাল এবং রাষ্ট্রকূটদের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষ ছিল। নেক্সট 64, কাকতীয় রাজবংশের পতনের পর দিল্লির কোন সুলতান বুক্কা এবং হরিহরকে বন্দী করেছিলেন? বুক্কা এবং হরিহরকে বন্দী করেছিলেন? অপশন এ, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট 65 নম্বর, শেরশাহের শাসনকালে কোন কর্মকর্তা গ্রামে আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়ী ছিলেন? অপশন এ, কাজী। নেক্সট 66 নম্বর, ইলোরার কৈলাস মন্দিরটি কোন রাজবংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল? অপশন ডি, রাষ্ট্রকূট রাজবংশের রাজত্বকালে। নেক্সট 67 নম্বর, মৌর্য সাম্রাজ্য এবং একটি কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা কে প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 68 নম্বর, ভারতের হাম্পিতে অবস্থিত হাজারা রাম মন্দিরটি কোন যুগে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন সি, 15 শতকের গোড়ার দিকে। নেক্সট 69 নম্বর, পল্লবদের অধীনস্থ ব্রহ্মদেয় গ্রামগুলিতে স্থানীয় সভা সমাবেশগুলি প্রধানত কোন বর্ণ পরিচালনা করত? ব্রাহ্মণরা পরিচালনা করত। নেক্সট 70 নম্বর, মৌর্য সাম্রাজ্যের পতনের পর শেষ মৌর্যকে হত্যা করে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন বি, শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 71 নম্বর, পট্টডাকলের বিখ্যাত বিরূপাক্ষ মন্দিরটি অষ্টম শতাব্দীতে কাদের দ্বারা নির্মিত হয়েছিল? চালুক্যদের দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট
72 নম্বর, জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থানের প্রধান কারণ কি ছিল? প্রধান কারণ ছিল ড্যাশতে ধর্মীয় অস্থিরতা। তো কোন সময়ে ধর্মীয় অস্থিরতা? অপশন এ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ধর্মীয় অস্থিরতা। নেক্সট দেখো 73 নম্বর, মধ্যযুগীয় ভারতীয় সাহিত্যের সময়কালে কোন ভাষা বৌদ্ধ সাহিত্যের প্রকাশ ও পাণ্ডিত্যের প্রধান মাধ্যম হিসাবে হ্রাস পেতে শুরু করে? অপশন এ, পালি ভাষা। নেক্সট 74 নম্বর, বুরহান উল মুলককে কত সালে অবধের নাজিম হিসাবে নিযুক্ত করা হয়েছিল? অবধের নাজিম হিসাবে 1722 সালে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট 75 নম্বর, শেরশাহ তার সাম্রাজ্যকে শিকে বিভক্ত করেছিলেন, যা মুঘল সাম্রাজ্যের কোন প্রশাসনিক বিভাগের সমতুল্য ছিল? সরকার বিভাগের সমতুল্য ছিল। নেক্সট 76 নম্বর, কোন রাজবংশ ব্রাহ্মণদের জমি দান করার প্রথা চালু করেছিলেন? কোন রাজবংশ? সাতবাহন রাজবংশ। নেক্সট 77 নম্বর, সিন্ধু সভ্যতার কোন সুপরিচিত ব্রোঞ্জের নিদর্শনটির সময়কাল আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ? অপশন এ, মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত নিত্যরত নারী মূর্তি। নেক্সট 78 নম্বর, বাহাদুর শাহ জাফর এবং তার স্ত্রী বেগম জিনাত মহলকে কবে রেঙ্গুনের কারাগারে পাঠানো হয়েছিল? অপশন বি, অক্টোবর 1858 সালে। নেক্সট 79 নম্বর, মিলিন্দ পানহ হলো মৌর্য পরবর্তী একটি গ্রন্থ যেখানে ইন্দো গ্রিক শাসক মেনান্ডার এবং পণ্ডিত ও বৌদ্ধ ভিক্ষুক ড্যাশের কথোপকথন রয়েছে। অপশন ডি, নাগসেনের কথোপকথন রয়েছে। নেক্সট 80 নম্বর, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে কলিঙ্গের কোন রাজা ভারতে জৈন ধর্মের প্রচার করেছিলেন? অপশন সি, খারবেল। নেক্সট 81 নম্বর, গুপ্ত রাজবংশের বিখ্যাত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম কি ছিল? বিক্রমাদিত্য ছিল। নেক্সট 82 নম্বর, আমির খুসরু কোন দুটি ভাষায় অবদানের জন্য পরিচিত? আমির খুসরু ফার্সি এবং হিন্দবি ভাষায় অবদানের জন্য পরিচিত। নেক্সট 83 নম্বর, নিচের কোনটি প্রত্নপ্রস্তর যুগের মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের কারণ ছিল না? অপশন সি, ফসলের বিপর্যয় কারণ ছিল না। কারণ কি কি ছিল? ঋতু পরিবর্তন, তারপর সম্পদ নিঃশেষ হয়ে যাওয়া, শিকারী প্রাণীদের গতিবিধি, এগুলো ছিল প্রত্নপ্রস্তর যুগের মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের কারণ। নেক্সট 84 নম্বর, রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কিত কোন বিবৃতিটি ঠিক? তো রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কিত কোনটা ঠিক? একে কি আছে? এটি টমাস মুনরোর মস্তিষ্ক প্রসূত ছিল, একদম। তারপরে 2 আছে জমিদারদের পরিবর্তে সরাসরি কৃষকদের সঙ্গে বন্দোবস্ত করা হয়েছিল, এটাও ঠিক আছে। তারপরে 3 আছে টিপুর সংযোজিত অঞ্চলগুলিতে এটি ক্ষুদ্র পরিসরে পরীক্ষা করা হয়েছিল, এটাও ঠিক আছে। আর এটি সফল বলে মনে হওয়ার পরে এটি গঙ্গা সমভূমিতে প্রয়োগ করা হয়েছিল। তো এটা আমাদের ভুল হবে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেবল 1, 2 এবং 3। নেক্সট 85 নম্বর, 1693 সালে ওলন্দাজরা পন্ডিচেরি দখল করে নেয়, কিন্তু রিসউইকের চুক্তির মাধ্যমে এটি ড্যাশ সালে ফরাসি কোম্পানিকে ফিরিয়ে দেওয়া হয়? 1699 সালে। নেক্সট 86 নম্বর, সিধু এবং কানহু 2 ভাই কোন উপজাতি বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। নেক্সট দেখো 87 নম্বর, দিল্লির সুলতানদের মধ্যে কে 1210 সালে পোলো খেলার সময় দুর্ঘটনাক্রমে মারা যান? অপশন সি, কুতুবউদ্দিন আইবক। নেক্সট 88 নম্বর, সিন্ধু সরস্বতী সভ্যতায় অত্যন্ত কেন্দ্রীভূত প্রশাসনের প্রমাণ হিসেবে নিচের কোনটিকে উল্লেখ করা হয়েছে? অপশন সি, মানসম্মত ওজন এবং পরিমাপকে উল্লেখ করা হয়েছে। নেক্সট
89 নম্বর, কোনটি প্রাচীন শিলালিপির একটি সেট যা নৈতিক মূল্যবোধ এবং শাসন নীতির প্রচার করে এবং ভারতীয় ইতিহাসের প্রাচীনতম লিখিত প্রদর্শনগুলির একটি হিসেবে বিবেচিত হয়? উত্তর হলো অপশন সি, অশোকের আদেশ। নেক্সট 90 নম্বর, নিচের কোন দক্ষিণ ভারতীয় রাজ্যটি উত্তরে গঙ্গা নদী অতিক্রম করে জয়লাভের জন্য পরিচিত? অপশন ডি, চোল রাজ্যটি। নেক্সট 91 নম্বর, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকলাপকে কোন আইন প্রথম স্বীকৃতি দেয়? নিয়ন্ত্রণ আইন 1773। নেক্সট 92 নম্বর, চোল শাসনামলে জৈন প্রতিষ্ঠানগুলিকে কোন জমি দান করা হয়েছিল? তো কোন জমি দান করা হয়েছিল? অপশন বি, পল্লিচ্ছন্দম জমি দান করা হয়েছিল। নেক্সট দেখো 93, 1722 খ্রিস্টাব্দে যখন অবোধ প্রতিষ্ঠিত হয় তখন এর রাজধানী কি ছিল? অবোধের রাজধানী ছিল 1722 খ্রিস্টাব্দে অপশন ডি, ফৈজাবাদ। নেক্সট 94 নম্বর, ভাস্কো দা গামা কত সালে দ্বিতীয়বারের মতো মালাবার উপকূলের কালিকটে অবতরণ করেন? 1502 সালে। নেক্সট 95, কোন প্রাণীকে পরবর্তী বৈদিক যুগে জলাবদ্ধ জমি চাষের জন্য বিশেষভাবে উপযোগী বলে উল্লেখ করা হয়েছিল? মহিষকে। নেক্সট 96, বিহারের বুদ্ধগয়ায় গৌতম বুদ্ধ কত বছর বয়সে বোধি অর্থাৎ নির্বাণ লাভ করেছিলেন? কত বছর বয়সে? 35 বছর বয়সে। নেক্সট 97, সেনাবাহিনীর অংশ হওয়া সত্ত্বেও গুপ্ত যুগে যুদ্ধের ময়দানে কোন সামরিক বিভাগের ব্যবহার কমে গিয়েছিল? রথের ব্যবহার কমে গিয়েছিল। নেক্সট 98, আলাউদ্দিন খিলজি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য দাগ এবং হুলিয়া ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। হুলিয়া কিসের সঙ্গে যুক্ত ছিল? সৈন্যদের বিবরণের সঙ্গে। নেক্সট 99, সিন্ধু সভ্যতার সময় ছোট শহরাঞ্চলে মূল্যবান ধাতু এবং আধা মূল্যবান রত্ন দিয়ে তৈরি গহনাগুলির উপস্থিতি কোন যুক্তিকে সমর্থন করে? অপশন বি, সেখানে শক্তিশালী সামাজিক স্তর বিন্যাস ছিল। নেক্সট 100 নম্বর, নিম্নলিখিত কোন গোষ্ঠীর লোকেরা মধ্য এশিয়া থেকে সিন্ধু উপত্যকার শেষের দিকে ভারতে চলে এসেছিল বলে মনে করা হয়? তো উত্তর হলো অপশন এ, আর্য গোষ্ঠীর লোকেরা। নেক্সট 101 নম্বর, কোন পণ্ডিতের লেখা বিশুদ্ধিমগ্গ একটি প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ? বুদ্ধ ঘোষের লেখা। নেক্সট 102 নম্বর, ইলোরার কৈলাস মন্দিরটি কোন ধরনের স্থাপত্যের উদাহরণ? অপশন এ, পাথর কেটে নির্মিত স্থাপত্যের উদাহরণ। নেক্সট 103 নম্বর, যজ্ঞবর্মন, শার্দুল বর্মন এবং অনন্ত বর্মন কোন রাজ্যের রাজা ছিলেন? অপশন বি, কনৌজের মৌখারি রাজ্যের রাজা ছিলেন। নেক্সট 104 নম্বর, কোন ইন্দো গ্রিক শাসকের দূত হেলিওডোরাস বিদিশায় একটি স্তম্ভ স্থাপন করেছিলেন এবং তিনি ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন? উত্তর হলো অপশন এ, অ্যান্টিআলকিডাস। নেক্সট 105 নম্বর, হরপ্পার বিখ্যাত অঙ্গ প্রত্যঙ্গবিহীন পুরুষ মূর্তি যা তার প্রাকৃতিক ভঙ্গির জন্য উল্লেখযোগ্য এবং গোলাকারভাবে খোদাই করা, সেটি ড্যাশ দিয়ে তৈরি? সেটি লাল চুনাপাথর দিয়ে তৈরি। নেক্সট 106 নম্বর, ভারতীয় ইতিহাসের কোন যুগে সাঁচি ও সারনাথের স্তূপগুলি নির্মিত হয়েছিল যা এর স্থাপত্য শৈলীর প্রতিফলন ঘটায়? উত্তর হলো অপশন ডি, মৌর্য শাসনকালে। নেক্সট 107 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? 322 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট 108 নম্বর, গুপ্ত যুগে উদ্রঙ্গ শব্দটি ড্যাশকে নির্দেশ করে? উদ্রঙ্গ শব্দটি ভূমিকরকে নির্দেশ করে। নেক্সট 109 নম্বর, কালিদাস কোন ধ্রুপদী সংস্কৃত নাটকটি রচনা করেছিলেন? অপশন বি, অভিজ্ঞান শকুন্তলম রচনা করেছিলেন কালিদাস। নেক্সট 110 নম্বর,
নিচের কোন প্রভাবশালী কবি উল্টাবাসী উলাটবাসী নামেও লেখা হয় ব্যবহারের জন্য বিখ্যাত ছিলেন? এটি একটি স্বতন্ত্র কাব্যিক শৈলী যা প্যারাডক্স এবং ধাঁধা দ্বারা পূর্ণ। উত্তর হলো অপশন বি, কবির। কবির উল্টাবাসী অর্থাৎ উলাটবাসী নামেও লেখা হয় যেটিকে, সেটি ব্যবহারের জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট 111 নম্বর, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে যখন বাইজেন্টাইন সাম্রাজ্য রেশম উৎপাদন শিখেছিল তখন কোন বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক খারাপভাবে প্রভাবিত হয়েছিল? উত্তর হলো অপশন ডি, ইন্দো বাইজেন্টাইন বাণিজ্য খারাপভাবে প্রভাবিত হয়েছিল। নেক্সট 112 নম্বর, কোন মুঘল শাসককে শেষ শক্তিশালী মুঘল শাসক হিসাবে বিবেচনা করা হয়? অপশন ডি, ঔরঙ্গজেবকে। নেক্সট 113 নম্বর, কোন বৌদ্ধ ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে সকল ধর্মই আত্মহীন যা অনাত্মা মতবাদকে সমর্থন করে? অপশন ডি, ধম্মপদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সকল ধর্মই আত্মহীন যা অনাত্মা মতবাদকে সমর্থন করে। নেক্সট 114 নম্বর, সিন্ধু সভ্যতা থেকে উদ্ভূত মাতৃদেবী ভাস্কর্যের প্রাথমিক উপাদান নিম্নলিখিত কোন পদার্থটি? অপশন বি, পোড়ামাটি। নেক্সট 115 নম্বর, শাহজাহানের শাসনামলে 8000 জন মনসবদারের মধ্যে কতজন উচ্চপদস্থ মনসবদার ছিলেন যারা নিজেদের এবং তাদের সৈন্যদের বেতন হিসেবে সাম্রাজ্যের মোট আনুমানিক রাজস্বের 61.5% পেতেন? উত্তর হলো অপশন এ, 445। 8000 জন মনসবদারের মধ্যে 445 জন উচ্চপদস্থ মনসবদার ছিলেন যারা নিজেদের এবং তাদের সৈন্যদের বেতন হিসেবে সাম্রাজ্যের মোট আনুমানিক রাজস্বের 61.5% পেতেন। ঠিক আছে, এটা শাহজাহানের শাসনামলের কথা। নেক্সট 116 নম্বর, নিচের কোনটি রাজা হর্ষের রাজত্বকালে উৎকীর্ণ লিপির নিদর্শন? রাজা হর্ষের রাজত্বকালে উৎকীর্ণ লিপি হলো অপশন সি, মুজাফফরনগর শিল। নেক্সট 117 নম্বর, বলা হয়েছে কোন প্রত্নতাত্ত্বিক স্থানে নব্যপ্রস্তর যুগে গর্তের মধ্যে বসবাস এবং গৃহপালিত কুকুরের প্রমাণ পাওয়া যায়? বুরজাহমে পাওয়া যায়। নেক্সট 118 নম্বর, মালোয়া অঞ্চলে প্রথম নাগভট্ট কবে গুর্জর প্রতিহার রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন বি, 8ম শতাব্দীতে। নেক্সট 119 নম্বর, 8ম ও 9ম শতাব্দীতে কোন কোন রাজবংশের মধ্যে ত্রিপক্ষীয় সংগ্রাম সংগঠিত হয়েছিল? অপশন বি, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট রাজবংশের মধ্যে। নেক্সট 120 নম্বর, রোহিল্লা প্রধান নাজিব উদ দৌলা ড্যাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? অপশন সি, পানিপথের তৃতীয় যুদ্ধে। নেক্সট 121 নম্বর, উত্তর ভারতের সমৃদ্ধ শহর কনৌজের নিয়ন্ত্রণের লড়াইয়ে কোন রাজবংশ জড়িত ছিল না? তো জড়িত ছিল প্রতিহার, পল্লব জড়িত ছিল না। পালও জড়িত ছিল, রাষ্ট্রকূটও জড়িত ছিল। পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। নেক্সট 122 নম্বর, আবুল ফজল কোন শাসকের দরবারের ইতিহাসবিদ ছিলেন? অপশন বি, আকবরের দরবারের ইতিহাসবিদ ছিলেন আবুল ফজল। নেক্সট 123 নম্বর, পল্লব সাম্রাজ্যের রাজস্বের প্রধান উৎস কি ছিল যা তাদের সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক ব্যয়ের জন্য ব্যবহৃত হতো? অপশন ডি, ভূমিকর। নেক্সট 124, পল্লব রাজারা তাদের শাসন ধর্মশাস্ত্রের নীতি অনুসরণ করে পরিচালিত হয়েছিল তা প্রকাশ করতে কোন উপাধি গ্রহণ করেছিলেন? অপশন ডি, ধর্ম মহারাজ উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট 125 নম্বর, 5টি গ্রাম কমিটি অর্থাৎ বড়িয়াম যেমন নির্নীলাই বড়িয়াম এবং নিধি বড়িয়াম কোন রাজবংশের একটি অনন্য প্রশাসনিক বৈশিষ্ট্য ছিল? পাণ্ড্য রাজবংশের। নেক্সট 126 নম্বর, গুপ্ত আমলে গ্রামের প্রধান সাধারণত ড্যাশ নামে পরিচিত ছিলেন? গ্রামের প্রধান সাধারণত গ্রামাধ্যক্ষ নামে পরিচিত ছিলেন। নেক্সট 127 নম্বর,
বলেছে নিচের কোনটি বর্তমান তামিলনাড়ুর উপর ভিত্তি করে গঠিত রাজ্য ছিল না? রাষ্ট্রকূট বর্তমান তামিলনাড়ুর উপর ভিত্তি করে গঠিত রাজ্য ছিল না। কোনগুলো ছিল বর্তমান তামিলনাড়ুর উপরে ভিত্তি করে গঠিত রাজ্য? চের, পাণ্ডু এবং চোল। নেক্সট 128 নম্বর, চারটি বেদের মধ্যে কোনটি ঐতিহ্যগতভাবে গন্ধর্ব বেদ নামে পরিচিত উপবেদের সঙ্গে যুক্ত? উত্তর হলো অপশন ডি, সামবেদ। নেক্সট 129, বড়ি যা প্রাচীন প্রস্তর যুগের প্রথম প্রত্নস্থল হিসাবে বিবেচিত হয়, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত বড়ি। নেক্সট 130 নম্বর, মৌর্য যুগে উত্তর ভারতে গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামিক বলা হতো। নেক্সট 131 নম্বর, মহেঞ্জোদারোর বিখ্যাত পাথরের ভাস্কর্য পুরোহিত রাজার মূর্তিটি মূলত কোন পদার্থ দিয়ে তৈরি? অপশন ডি, স্টিয়াটাইট দিয়ে তৈরি। নেক্সট 132, আকিউলিয়ান পর্ব সহ ভারতে নিম্নপ্রস্তর যুগের সময়কাল আজ থেকে প্রায় কত বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল? অপশন সি, আজ থেকে প্রায় 6 লক্ষ থেকে 1,50,000 বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল। নেক্সট 133 নম্বর, গুপ্ত আমলে কোন কর্মকর্তা বর্ষা ও তরবারির মতো অস্ত্র ভাণ্ডার পরিচালনা করতেন এবং সরবরাহের ব্যবস্থা করেছিলেন? অপশন এ, রণভাণ্ডাগারিক। নেক্সট 134, বৈদিক যুগে সামাজিক জীবন কতগুলি আশ্রমে বিভক্ত ছিল? বৈদিক যুগে সামাজিক জীবন 4টি আশ্রমে বিভক্ত ছিল। নেক্সট 135 নম্বর, কে দিওয়ান ই আরজের প্রধান ছিল এবং সৈন্যদের পরিচালনা, ঘোড়ার দাগ দেওয়া ও যুদ্ধ ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার কাজ করত? অপশন সি, আরিজ ই মুমালিক। নেক্সট 136, গুপ্ত রাজবংশের উত্তরাধিকার সম্পর্কে কোন বিবৃতিটি সত্য? অপশন বি, একটি সভার সামনে পুত্রদের তাদের যোগ্যতা প্রমাণ করতে হতো। নেক্সট 137 নম্বর, বলেছে ভারতের আদি অধিবাসীরা যারা শত্রুভাবাপন্ন, কালো চামড়ার এবং বৈদিক ব্যবস্থা অনুসরণ করতেন না, তাদের বৈদিক গ্রন্থে কি হিসেবে উল্লেখ করা হয়েছে? তাদের বৈদিক গ্রন্থে দস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। নেক্সট 138 নম্বর, 1498 সালে ভাস্কো দা গামার প্রথম সফল ভারত যাত্রার সময় কালিকটে তার জাহাজের চালক কে ছিলেন? তার জাহাজের চালক ছিলেন আব্দুল মাজিদ। নেক্সট 139, কোন কৌশল ব্যবহার করে হরপ্পাবাসীরা ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি করত? অপশন সি, গলিত মোম ঢালাই কৌশল ব্যবহার করে, অর্থাৎ লস্ট ওয়াক্স কাস্টিং। নেক্সট 140 নম্বর, অর্থশাস্ত্র মৌর্য যুগের শাসন ও প্রশাসনের ভিত্তি তৈরি করেছিল। এটিতে নাগরিকদের কোন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছিল? নাগরিকদের আর্থসামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছিল। নেক্সট 141, সিন্ধু উপত্যকার শহরগুলির কোন প্রধান নগর বৈশিষ্ট্যটিতে রাস্তাগুলি সমকোণে ছেদ করত এবং নর্দমা ঢেকে রাখা হতো, যা উন্নত নগর পরিকল্পনার পরিচয় দেয়? তো উত্তর কি হয়ে যাবে? অপশন ডি, গ্রিড নকশা বিন্যাস। নেক্সট 142, ভীমবেটকা প্রস্তর ক্ষেত্রগুলি কোন ঐতিহাসিক যুগের সঙ্গে সম্পর্কিত? অপশন বি, অন্ত প্রত্নপ্রস্তর যুগের সাথে সম্পর্কিত। নেক্সট 143, কোন জৈন ধর্মগ্রন্থ পশ্চিমে স্বীকৃত এবং সন্ন্যাসীদের আচরণ, ধর্মোপদেশ এবং কাব্যিক শিক্ষার শ্লোকগুলির জন্য পরিচিত? উত্তর হলো অপশন ডি, আচারঙ্গ সূত্র। নেক্সট 144, গুর্জর প্রতিহার রাজবংশের বিস্তারের সময় কোন শহর বৎসরাজের রাজধানী হয়ে উঠেছিল? বৎসরাজের রাজধানী হয়ে উঠেছিল উজ্জয়িনী শহর।
নেক্সট 145, প্রথম মুঘল শাসক বাবর মধ্যযুগীয় বিশ্বের দুই বৃহত্তম বিজয়ীর সঙ্গে সম্পর্কিত ছিলেন। তিনি যদি তার মায়ের দিক থেকে মঙ্গল বিজয়ী চেঙ্গিস খানের সঙ্গে সম্পর্কিত হন, তাহলে তার পৈতৃক দিক থেকে তিনি কার সঙ্গে সম্পর্কিত ছিলেন? পৈতৃক দিক থেকে তিনি তৈমুরের সঙ্গে সম্পর্কিত ছিলেন। নেক্সট 146, 1739 সালে কোন বিদেশি শাসকের ভারত আক্রমণের ফলে দিল্লিতে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং মুঘল সাম্রাজ্য আরও দুর্বল হয়ে পড়েছিল? উত্তর হলো অপশন বি, নাদির শাহর আমলে। নেক্সট 147, প্রথম রাজেন্দ্র চোল ড্যাশের শ্রী বিজয় সাম্রাজ্যের পুনরুজ্জীবিত নৌ অভিযানের জন্য পরিচিত? তো রাজেন্দ্র চোল কিসের? উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়ার শ্রী বিজয় সাম্রাজ্যের পুনরুজ্জীবিত নৌ অভিযানের জন্য পরিচিত। নেক্সট 148, অর্থশাস্ত্রে উল্লিখিত মৌর্য নগর প্রশাসনের প্রধানকে কি বলা হতো? নাগরিক বলা হতো। নেক্সট 149, ভারতের মধ্যপ্রদেশের বাঘ গুহাগুলিতে প্রতীয়মান শৈল্পিক এবং স্থাপত্য শৈলী প্রধানত নিম্নোক্ত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। নেক্সট 150 নম্বর, দিল্লির কোন সুলতান গৃহস্থালী এবং ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র যেমন খাদ্য, ঘোড়া, টাট্টু ঘোড়া, গবাদি পশু এবং দাস বস্ত্র ও ফলের দাম নিয়ন্ত্রণ করেন? উত্তর হলো আলাউদ্দিন খলজি। নেক্সট 151 নম্বর, 18 শতাব্দীতে ভারতের কোন রাজ্যে সিরাজউদ্দৌলা, মির্জাফর এবং মীর কাসিম শাসন করেছিলেন? অপশন ডি, বাংলায়। ঠিক আছে, দেখো ইতিহাসের সব প্রশ্নগুলি কমপ্লিট হলো। তোমরা যারা এই এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের 57টা শিফটের জেনারেল অ্যাওয়ারনেসের প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ নিতে চাও, তারা আমাদের অ্যাপ থেকে নিতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ডেমো লিঙ্ক দেওয়া আছে, ডেমো দেখে নেবে। তারপরে তোমরা অ্যাপ থেকেও নিতে পারো, ইবুক সেকশনে আপডেট করে দেওয়া হবে। এবং তাছাড়া 8436683235 এই যে নাম্বারটা, এই হেল্পলাইন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে কিভাবে নিতে হবে জানতে পারো। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।